আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। অনেক দিন পরে হচ্ছে সকালের নাস্তাটা বানাচ্ছিলাম। বেশ কয়েকদিনই হয়েছে বাসায় কোনো নাস্তা বানানো হয় না। ফ্রোজেন পরোটাগুলো খাওয়া শেষ হয়ে যাবার পর হচ্ছে কিনে খাওয়া হয়েছে এই কয়েকদিন। গতকালকে রাত্রে ঘুমানোর আগে ভেবে রাখছিলাম যে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পরোটা আর হচ্ছে আলু ভাজি বানাবো। অনেক দিন ধরেই হচ্ছে আলু ভাজি দিয়ে পরোটা খাওয়া হয় না, এই জন্য আর কি ভেবে রেখে দিছিলাম। কিন্তু আর সেটা হলো কি, ঘুম থেকে উঠতে উঠতে 10:30 বেজে গেছে। এখন তো আলু ভাজি আর পরোটা বানিয়ে খেতে খেতে দেখা যায় অনেকটা বেলা হয়ে যাবে, আর প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে। এই জন্যই হচ্ছে আটাটা একটু লবণ দিয়ে পাতলা করে গুলিয়ে এখন চপটি ভেজে নিচ্ছি। চাপটিগুলো একটু পাতলা পাতলা করে বানিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে রুটির মতো ছেঁকে নিচ্ছি, যাতে একটু রুটি রুটি ভাব লাগে খেতে। একদম নরম ক্যাতক্যাতে থাকলে তেমন একটা ভালো লাগে না। আজকে কয়েকদিন যাবত যেন আমার কি হয়েছে বুঝতে পারি না, মাঝে মধ্যে রাত্রের বেলা দেখা যায় ঘুম আসে না। একবারে ফজরের নামাজ পড়ে শোয়ার পরে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা ঘুমাতে পারি, এর বেশি ঘুম হয় না। মাঝে মধ্যে এরকম হয়, এই জন্যই সকালে নাস্তাটা আমার বানানো হয় না বাসায়। 3 পিস চাপটি ভেজে নিছে আমার আর আমার ছেলের জন্য, আর একটা ডিম পোস্ট করে নিছে। এখন এখানে বসে বসে মা ছেলে মিলে নাস্তাটা করে নিচ্ছি। আমার ছেলেটারও প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, ও রাত্রের বেলা না খেয়ে ঘুমিয়ে গেছিল, আর আমি তো রাত্রে খাবার খাই না। মা ছেলে দুজনেই প্রচুর পরিমাণে ক্ষুধার্ত, এই জন্য নাস্তাটা করে নিচ্ছে। আপনাদের ভাইয়া এখনো উঠেনি, ও ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠলে পরে ওরে নাস্তা এনে দেবো বাইরে থেকে। আপনাদের ভাইয়া তো অনেকটা দেরি করে দোকানে যাও, বেশিরভাগ সময় ভাতটা খেয়ে আর কি দোকানে যাওয়ার চেষ্টা করে। এরপর হচ্ছে আমি নাস্তাটা শেষ করে কিছু কাপড় চোপড় জমে গেছিল, ওইগুলো এখানে নিয়ে নিছি ভিজানোর জন্য। একদিন পর পর কাপড় চোপড় ধুই, তার মধ্যে এত পরিমাণে কাপড় চোপড় জমে যায় ছেলের আর ছেলের বাবার। আমার এত পরিমাণে কাপড় চোপড় নোংরা হয় না, ওরা যে কি পরিমাণ কাপড় নোংরা করতে পারে। প্রতিদিন ধুইতে গেলে দেখা যায় কাপড় বিছড়ায় পাওয়া যায় না, আবার একদিন পর পর ধুতে গেলে বালতি ভরে যায়, এত পরিমাণে কাপড় জমে যায়। তো সেই কাপড় চোপড়গুলোই হচ্ছে আমি এখানে ভিজিয়ে নিচ্ছি। কাপড়গুলো ভিজিয়ে রেখে এরপরে হচ্ছে আমি বারান্দায় চলে আসছি তেলের বোতলটা নিয়ে। গতকালকে মাথা শ্যাম্পু করছে কিন্তু তেল দেওয়া হয়নি, এই জন্য আজকে গোসলের আগেই তেলটা দিয়ে নিচ্ছি। তা না হলে তো দেখা যায় গোসলের পরে তেল দিলে ওই আলগা তেলটা কাপড় চোপড়ে লেগে আর কি কাপড় চোপড়ে দাগ হয়ে যাবে। এই তেলটা হয়েছে আমার নিজে হাতে বানানো, কিছু অল্প উপকরণ দিয়ে অর্গানিক তেলটা বানাইছি। আর আমি তেল মাথায় দেওয়া ছাড়া এক বিন্দুও থাকতে পারি না। মাথায় তেল দেওয়া শেষ করে এখানে আমি বিছানাটাও গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি আমার সবগুলো রুম মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে গোসল করতে চলে যাব। ছেলেকে অলরেডি গোসল করতে পাঠিয়েও দিছি। রুমগুলো সব মুছে পরিষ্কার করে ছেলেকে আমি গোসলও করাই দিছি। ওর গায়ে লোশন দিয়ে কাপড় চোপড় পরিয়ে তারপরে হচ্ছে এখানে টিপি সেরে বসিয়ে দিছে। ও এখানে টিপি দেখতে থাকুক, আমি গোসল করে আসি। আমার ছেলেটাকে বলতেছিলাম তুমি একটু মায়ের দিক তাকাও, সে প্রচন্ড পরিমাণে লজ্জা পাইছে ভিডিও করতে। দেখেন কি অবস্থা, বালিশের মধ্যে যে লুকায় পড়ছে একদম। ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করে ভিজিয়ে রাখা কাপড় চোপড়গুলো ধুয়ে গোসল করে তারপরে এখন কাপড়গুলো সব নিয়ে বারান্দায় চলে যাব রোদ দেওয়ার জন্য। বাহিরে আজকে ভালোই রোদ উঠছে, কাপড়গুলো শুকাতে বেশি একটা সময় লাগবে না। আর এখানে অনেকগুলো পরিমাণে কাপড়, পুরো বারান্দাটা আজকে ভরে যাবে একদম কাপড়ে। কাপড়গুলো সব রোদ দেওয়া হয়ে গেলে আমি চলে যাব হচ্ছে নামাজ পড়তে। অলরেডি 1:30 বেজে গেছে, এই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম। বারান্দায় অতিরিক্ত কাপড় চোপড় রোদ দিলে ফ্ল্যাটের ভিতরে আলো বাতাস কিছুই ঢুকে না। এমনিতেই আমার একটা রুম একটু অন্ধকার, আর একটা রুম হচ্ছে একটু আলো হয়, সেটাও দেখা যায় কাপড় চোপড়ের কারণে অনেক সময় আলোটা ভিতরে ঢুকে না। তাছাড়া প্রচন্ড পরিমাণে গরমও তো পড়ছে, আসলে কিছুই করার নেই। এই জন্যই হচ্ছে দেখা যায় 2-1 দিন পর পরই কাপড় চোপড় জমে গেলে ধুয়ে দেই, তা না হলে বেশি দিন দেখা যায় হয়ে গেলে অনেক কাপড় চোপড় হয়ে যায়, তখন আরো বেশি সমস্যা হয়ে যায়। এই জন্যই সবসময় চেষ্টা করে কাপড় চোপড় অল্প কিছু জমে গেলেই ধুয়ে দেওয়ার জন্য। তাছাড়া নিজেদের কাজ যেহেতু নিজেরাই করি, আলসেমি করে যদি কাজটা করতে থাকে পরবর্তীতে জমে গেলে নিজেরই কষ্ট হবে, এই জন্য অল্প থাকতে করে রাখা ভালো। কাপড় চোপড়গুলো রোদ দিয়ে রেখে আমি নামাজটা পড়ে এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। অনেকদিন পর হঠাৎ করে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে ইচ্ছা করছে, এই জন্য আজকে মূলত ডিম ভাজা, তা না হলে ভর্তা আর মাছ দিয়ে খেয়ে নিতাম। এরপরে ভাতটা রেডি করে নিছি, এখন আমি আর আমার ছেলে মিলে খাবো। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আসরের আজান হয়ে যাবার পর আমি নামাজটা পড়ে একটা পেয়ারা কেটে বারান্দায় বসে আছি। আমি আর আমার ছেলে মিলে এটা খাচ্ছিলাম আর বাহিরের আকাশটা দেখতেছিলাম। আমার বাসাটা যেহেতু রাস্তার সাইডে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, ওগুলো দেখতে খুব ভালো লাগে, এই জন্য মাঝে মধ্যে হচ্ছে এরকম বারান্দায় এসে বসে ওদের খেলাধুলাগুলো দেখি।
এরপরে সন্ধ্যার দিকে ছেলের ক্ষুধা লাগছে, ওর জন্য নাস্তা আনতে যেতে হবে। এই জন্য মা ছেলে মিলে বাসা থেকে বের হয়ে গেলাম নাস্তা কেনার জন্য। সে তো মহা খুশি, বাহিরে আসতে পেরে নাচা শুরু করে দিছে। বাহির থেকে নাস্তা কিনে বাসায়ও চলে আসছি। ছেলের জন্য আনছি অল টাইম কেক আর রুটি, আর আমার জন্য নিয়ে এসেছি ঝালমুড়ি। ঝালমুড়িটা দেখে খুবই খেতে ইচ্ছা করতেছিল, এই জন্যই নিয়ে আসলাম। আমি বাহিরের খাবার তেমন একটা খাই না, মাঝে মধ্যে অতিরিক্ত ইচ্ছা করলে একটু খাওয়া হয় আর কি। এরপর হচ্ছে রাতের রান্না বাড়াও শেষ করে ফেলছি। কি রান্না করছি সেটা বলবো না, আগামীকালকের ভিডিওতে রেসিপি সহ দেখবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।